আমি একটু প্রকৌশলী ইনামুল হক, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন পানির উচ্চতার কারণে বাঁধ থেকে অটোমেটিক পানি রিলিজ হয়েছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন কোনো আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে। পুরো বিষয়টি নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই। দেখুন, এই যে সকল ড্যামগুলো থাকে, সে ড্যামগুলোতে একটা জলাধার, ড্যাম সাধারণত একটা জলাধার সৃষ্টির জন্য ড্যাম করা হয় নদীর মাঝখানে বাঁধ দিয়ে, কংক্রিটের বাঁধ, মাটির বাঁধও হতে পারে, ব্রিক ড্যাম হতে পারে। তো ডমরু যে ড্যামটা, যেটা যেটা একটা আলোচনার ব্যাপার এসে গেছে, ডমরু ড্যামটা এটা গোমতী নদীর উজানে, মানে যেখান থেকে উৎস তার একটু পরেই ধলাই জেলাতে তৈরি হয়েছে। একটা পাহাড়, একটা পর্বত পাহাড় শ্রেণী আছে, সেটাকে ভেদ করে নদীটা প্রবাহিত হয়েছে। ওই ভেদের জায়গায় একটা ধরনের ড্যাম করা হয়েছে। তো সামনে একটা বিরাট জলাধার হয়ে গেছে, এটি ডমরু জলাধার, এবং সেটা মানুষের কাছে এটা একটা পর্যটন কেন্দ্র, বিদ্যুৎ উৎপন্ন হয়। এবং আমরা আগে বলে আসছি যে এই সকল ড্যামগুলো বন্যা নিয়ন্ত্রণের জন্য সুবিধাজনক। কীরকম, যে অনেক বৃষ্টিপাত হলো, তো ড্যামের পানিটা অনেকখানি আটকে রাখলো, তারপর আস্তে আস্তে ছাড়া হলো। সেই জন্য এটা বন্যা নিয়ন্ত্রণের জন্য এটা সুবিধাজনক। কিন্তু ড্যামগুলো যাই করা হোক না কেন, ওর একটা ফিলিং লেভেল থাকে, ভরছে ভরতে 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 একটা পর্যায়ে গিয়ে তার একটা স্পিলওয়ে থাকে, যেটাকে বলে যে ছাপিয়ে যাওয়া জল, স্পিলওয়ে বলে। আবার গেটও থাকে, স্পিলওয়ে অনেক সময় গেটও থাকে, যে যে ড্যামের ভিতরে অনেক পানি আছে, স্পিলওয়েতে হচ্ছে না, আমরা তাড়াতাড়ি বের করতে চাই, তখন গেট খুলে দেয়, আর এটা স্পিলওয়ে দিয়েও চলে যায়। তো দুটো সুযোগই থাকে। এখন হাই কমিশনার সাহেব বলেছেন, তাই না? হ্যাঁ, হাই কমিশনার সাহেব সঠিক কথাই বলেছেন, স্পিলওয়ে দিয়ে গেছে। এখন আমাদের কাছে তো তথ্য আসে নাই, আমরা বলছি যে গেট খুলে দিয়েছে। এই হচ্ছে ব্যাপারটা। তো ঘটনা ঘটেছে যে ওই জলাধার থেকে অতিরিক্ত পানি হয়েছে, বৃষ্টির পানি বেরিয়ে আসছে। ওই জলাধারটা গোমতী নদীর যে, আমাদের কি আগে থেকে জানবার কোনো উপায় ছিল না? তাহলে তো আমরা একটা প্রস্তুতি নিতে পারতাম। হ্যাঁ, বলছি ওটা হলো যে এই জলাধারটা পুরো গোমতী অববাহিকার 20%। অর্থাৎ জলটা যে নেমে আসলো, এর ফলে যে একটা বিরাট ডিজাস্টার হয়ে গেল তা না, ওই কারণে নয়। ডিজাস্টার যেটা যেটা বিপর্যয় যেটা ত্রিপুরা অঞ্চলে হয়েছে, সেটা বৃষ্টিপাতের জন্য, অতিমাত্রায় বৃষ্টিপাতের জন্য। যেমন প্রথমে কথা বলা হচ্ছিল যে ফেনী ডুবে গেছে ওই ড্যাম খুলে দেওয়ার জন্য। ওই ড্যামের পানি ফেনীতে আসে না, ওই ড্যামের পানি কুমিল্লাতে যায়। ওটা হলো উদয়পুর হয়ে, কুমিল্লা হয়ে, দেবিদ্বার হয়ে, ওটা দাউদকান্দিতে পড়ে, মেঘনা নদীতে পড়ে। আর ফেনীতে যেটা, সেটা হলো মুহুরী নদী। মুহুরী নদীর পানি ওখানে এসে এটা সোনাগাজীতে পড়ে। তো এটা দুটো পথ। তো এটা আমাদের একটা এক ধরনের ভুল ধরনের ধারণা হয়েছে। তবে যেটা প্রশ্ন আসছে, আমরা কি জানি না? হ্যাঁ, আমাদের সেই ধরনের নিজস্ব মনিটরিং ব্যবস্থা থাকা দরকার, তাহলে জানবো। আজকাল তো মোবাইলের মাধ্যমে জানা যায়, এটা তো চট করে জানা যায়। এই একটা অন দি স্পটে কী হচ্ছে সেটা করা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তো দেখে দেখে মারছে, এখন তো সেই পর্যায়ে চলে গেছে। আমাদের তো বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, তাই না? কত কিছু আছে। তা আমাদের তো এই সেটা যে পারা যাবে না, এটা ইম্পসিবল, আমি এটা মনে করি না। কিন্তু সেখানে আরেকটা জিনিস হলো, ভারতের সঙ্গে আমাদের একটা যোগাযোগও থাকতে হবে, কারণ তারা তো ডাটা তো তারা দেবে, আমি তো দেখলেই সব বুঝবো না, তাদেরকে ডাটাটাও দিতে হবে। আর কী ব্যবস্থাপনা আছে সেটা যৌথ নদী কমিশন বলতে পারবে, যে তাদের মধ্যে এই তথ্য আদান প্রদানের কী ব্যবস্থাপনা করা আছে। ব্যাপারটা হয়েছে কি, যে আমাদের বিগত 15 বছর, তার আগেও হতে পারে, একটা নতজানু আমাদের একটা ভারতের সঙ্গে একটা নতজানু আমাদের কূটনীতি চলেছে। ভারত যা বলেছে আমরা তাই মেনে নিয়েছি, ভারত যা বলেছে তাই মেনে নিয়েছি। নিজেদের কোনো উদ্যোগই ছিল না। এই তিস্তা, এই গঙ্গা, এগুলো নিয়ে কোনো উদ্যোগ নাই, নিজস্ব কোনো প্রপোজাল নেই, ভারত যা বলছে তাই করছে। তাই এই ধরনের একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম, যেটা যে হ্যাঁ, আমরা কি জানতে পারবো না, আমাদেরকে বলা হয়নি। এটা একটা অতি সাম্প্রতিক যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, সে একটা পরিবর্তন হয়েছে। এটা আমাদের যুব সমাজে অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন করেছে, এবং তাদের প্রশ্নগুলো এসে যাচ্ছে। অতএব
আমি মনে করি যে একটা জি। এক জায়গায় আমরা পৌঁছাবো। জি, হাসিব আল ইসলাম